চল। মারছিস কেন? আনন্দে, তাড়াতাড়ি চল। আপনিও পুলিশের চাকরি পেয়েছেন ডিএসপি পদে। আরে দিদি, আমারও তো খুব আনন্দ হচ্ছে রে, কিন্তু এবার আরো দুজনকে আনন্দ দিতে হবে। বাবা ভিক্ষে তো গরিব ঘরের মেয়েদের না এই আঙুলের ডগায় রাখি, বুঝলা? ব্যাস, আর কোনো কথা নয়। আমার জন্য একটা 20 ml এর প্যাক আর ডিম ভুজিয়া করে নিয়ে আসো, যাও। দাও বলছি। বাবা ভিক্ষে করে আর মেয়ে এখানে শোনার চেন পড়ে। এটা তো আমার বিয়ের চেন, বাবা ধার করে বানিয়ে দিয়েছিল। আরে সবাই জানতো যে তোমার বিয়ে এইরকম একটা সরকারি চাকরিওয়ালা ছেলের সাথে হচ্ছে, তাই তোমার বাবাকে ধার দিয়েছিল, বুঝলা? কিরে, তুই এত সকালে ব্যায়াম করছিস কেন? আমি আর বাপের বাড়ি নামে এত খারাপ কথা শুনতে পাচ্ছি না, তাই প্রতিশোধ নেওয়ার জন্য বডি বানাচ্ছি। আরে এইভাবে প্রতিশোধ নেওয়া যায় না রে পাগলি। এই নাও তোমার জল। বাবা, কালকের ডোজে কাজ হয়েছে তাহলে? ওসব ছাড়ো তো, শোনো না, তোমার আলমারি থেকে 2 লক্ষ টাকা নিয়ে আমি বাবাকে দিয়েছি। হে ভগবান, এইসব শোনার আগে আমি বিষ খেয়ে মরে গেলাম না কেন? তাহলে গ্লাস ভরে কি দিয়েছি? আরামসে মরো। দিদি, এই দিদি, দিদি, হ্যাঁ বল, তাহলে কিভাবে প্রতিশোধ নেওয়া যায়? ওর থেকে ওপরে উঠে। বুঝলাম না, সব বুঝতে পারবি। শোন, বাড়িতে কেউ আছেন? বলুন। আপনি পুলিশের চাকরি পেয়েছেন। এখানে আর একটা নাম আছে পূজা। পূজা, আমার যা, আমার যা। সেও চাকরি পেয়েছে। আরে তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। মারছিস কেন? আনন্দে, তাড়াতাড়ি চল। আপনিও পুলিশের চাকরি পেয়েছেন ডিএসপি পদে। আরে দিদি, আমারও তো খুব আনন্দ হচ্ছে রে, কিন্তু এবার আরো দুজনকে আনন্দ দিতে হবে। আরে আমি হেভি টেস্ট। নানাদিনী, ওই নানাদিনী। কি হয়েছে রে? তোতলা নাগিনকে এত ডাকছিস কেন? আজকে আমি ওর খাওয়া বের করছি। আরে দড়ি লাঠি দিয়ে কি করবি? এই দড়ি দিয়ে বেঁধে মারতে মারতে শ্বশুর বাড়িতে দিয়ে আসবো। শোন, এগুলো রাখ। শাশুড়ি এসে যদি শুনেছে না তার আদরের মেয়েকে জোর করে শ্বশুর বাড়িতে দিয়ে এসেছিস, তাহলে তোর কপালেও কষ্ট আছে আর আমার কপালেও কষ্ট আছে। এইবার যাওয়া যায়। কি ব্যাপার? এখানে এত চিল্লামিল্লি কিসে? তোমাকে তো, আরে আমি এখানে দই এনে রেখেছিলাম, কে খেয়েছে? আমি। দিদি শোনো, আমার বাড়ি, আমি খাবোই। তুমি বেশি বাড়াবাড়ি করলে এই লাঠিটা তোমার পি পি পি। দিদি, ও বলতে চাইছে লাঠিটা তোর পিঠে ভাঙবে। না না, যেটা বলতে পারলাম না সেটাই। শোন, ওর সাথে বুদ্ধি দিয়ে লড়তে হবে, বুঝলি? এখন যা, সুযোগের অপেক্ষায় থাক। আজকে এটা একা একা খাবো, কেউ দেখছে না তো? এখন ফিরে থাক, আগে স্নান করে আসি। এই দিদি, এত বড় কোল্ড ড্রিঙ্কসটাও একা একা খাবে? ওর পেট না মাটির জ্বালা? শোন, এটাই সুযোগ, এইবার ননদিনীকে একটা শিক্ষা দিতে পারবি। কিভাবে? যা বলছি শোন।
আরে তাড়াতাড়ি চল না, এখন অনেক কাজ বাকি। যাচ্ছি তো। এই বাড়িতে ডাক। হ্যাঁ বলুন। আমরা চাঁদা কাটতে এসেছি, চাঁদা দিন। ও দাঁড়াও, দাদু দাদু, কি হয়েছে রে? ওরা চাঁদা কাটতে এসছে। ও, তা কিসের চাঁদা গো নাতনি? আজকে ওর জন্মদিন, চাঁদা দিন। নাতনি আমার খাতা পেনটা একটু দে তো। দিচ্ছি, रुको जरा। এই নাও। নাতনি, তোরা যদি জন্মদিনের চাঁদা নিতে চাস তাহলে মৃত্যু দিনের চাঁদাও তোদের দিতে হবে। দাদু আগে তো টপ খাও, তারপরে চাঁদা চেও। আমি তোর দিদিমার কথা বলছি, কালকে ওর মৃত্যু বার্ষিকী। এই চল চল। और अभी तो रुको। কি রে, কত উঠলো রে? 1 2 3 4 5 6 7 8 9 10। এক বাদ দে, শূন্য। চল। একদম ব্যাড আইডিয়া। এই যে দুই মহারথী, কোথায় গেছিলা? কালেকশনে। এমন ভাব করছো যেন বিরাট ব্যবসাদার। যাও, পায়েস করে রেখেছি, এক বাটি এনে ওকে দাও। আচ্ছা দিচ্ছি। এই নে গেল। না মানে খা। তুই আগে একটু টেস্ট কর। না না নাকি? না রে, তোকে ছাড়া আমি খাবো কি করে? তুই আগে টেস্ট কর, তারপরে আমি খাবো। না না, শাশুড়ি মা ভালোই রান্না করে, টেস্ট করতে হবে না, তুই খা। তুই খাবি না? খাবি না? ঠিক আছে, এত করে যখন বলছিস তখন একটু টেস্ট করে এই দেখি। আরে চামচ কই? আরে টেলারাম, এতবার বলার পরেও বুঝতে পারছো না যে কিছু গড়বড় আছে? আমি নিয়ে আসছি। তোমরা কি সেটা মুখ বুজে সহ্য করবে? হে ভগবান, এই পাগল বৌমাকে নিয়ে আমি এখন কি করব? আরে দিদি, আপনি রাস্তায় দাঁড়িয়ে চিল্লাচ্ছেন কেন? কি আর বলবো দিদি, আমার কপালটাই খারাপ। কি ভাগ্য করে যে এরকম একটা শ্বশুর বাড়ি পেয়েছি। আরে কি হয়েছে সেটা বলবেন তো? আমার শাশুড়ি সবসময় বলে পাশের বাড়ির বউটাকে দেখে কিছু শেখো, কিন্তু যখন আমি ওই বউটাকে দেখে শিখতে শুরু করেছি তখন ওই শাশুড়ি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। না না, এ তো সহ্য করা যায় না। আজকালকার যুগও এরকম লোক আছে। চলো তো গিয়ে দেখি। তুমি আবার আমার বাড়িতে এসেছো? দাঁড়ান মাসিমা,